তো নমস্কার বন্ধুরা, আমি মিঠু আবার চলে এলাম প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। আজকে রেসিপি কাজু বিস্কুট। তো ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে সহজে কাজু বিস্কুট বানানো যায়, এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে আমি প্রায় হাফ কেজির মতন ময়দা নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর এখানে আমি সামান্য লবণ আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি রাঁধুনি। আপনারা চাইলে কালো জিরে দিতে পারেন, আমি এখানে রাঁধুনি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে তেল। তেলটা দিয়ে তারপর আমি এটাকে একটু চটকে ভালো করে মেখে নেব। যতক্ষণ না আঠালো ভাবটা আসবে ততক্ষণ আমি মেখে নেব। যখন দেখবেন পুরোপুরি একদম আঠালো ভাব চলে এসছে, মনে করবেন যে এটা হয়ে গেছে মাখা। তারপর এই যে দেখুন কতটা আঠালো ভাব চলে এসছে। এখন একটু করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব ভালো করে। একবারে কিন্তু বেশি জল দিবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। আর ময়দাটা মাখার সময় মনে রাখবেন যে একটু শক্ত করে মাখতে হবে। তো এই যে দেখুন আমি এরকম শক্ত করে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য সেটটা আসার জন্য আমি 10 মিনিটের ঢেকে রেখে দেব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এখন ময়দাটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। আমি একটা মোটা রুটি বানিয়ে নেব। তো এখানে একটু লেগে ধরছিল, তাই আমি হালকা ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন একটা মোটা রুটি তৈরি করে এই যে একটা মুটকি নিয়েছি, জলের বোতলে মুটকি আর কি। এটা দিয়ে আমি কাজুর শেপগুলোকে নিয়ে আসবো। এই যে এইভাবে কেটে নিচ্ছি কাজুর শেপগুলো। আমি এভাবে সবগুলো কাজু কেটে নেব। এই যে দেখুন। তারপর কাজুগুলোকে ভাজার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। এখন সব কাজুগুলো আমি দিয়ে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো কাজুগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। এখানে আমার কাজুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দিচ্ছি। তো শুধু দেখলে হবে না, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর আর খেতেও কতটা টেস্ট। এখন আবারও যে কাজুগুলো ছিল সেগুলো দিয়ে তারপর ওগুলোকে আমি ভেজে নিলাম। তো এখানে আমার কাজু পুরো কমপ্লিট। এই যে দেখুন, একটু ঠান্ডা করবেন, তারপরে হাত দিয়ে ভেঙে দেখবেন কতটা মচমচে হয়ে গেছে।